সার্ভিসটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সো আমাদের ইউএস বাংলাতে সার্ভিসের ব্যাপারটা আমরা বরাবরই খুবই দারুণভাবে আসলে প্রায়োরিটি দিয়ে থাকি। ডাল এটা আর হচ্ছে হচ্ছে ডাল, রাইস আর হচ্ছে সবজি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই হলো তিনটা অপশন, বিফ, এই তিনটা চিকেন option আর আছে। একটা ভেজিটেবল। জি। আচ্ছা, এই আজকের এর বাইরে আমাদের অ্যাডিশনালি 12 বছর পর্যন্ত যেসব আমাদের চাইল্ড প্যাসেঞ্জার থাকে তাদের জন্য একটা চাইল্ড মিল আমাদের দেওয়া হয়ে থাকে। আর আমাদের খাবারের পালা। আর কি কি দিচ্ছেন? স্যার আপনাদেরকে দেওয়া হচ্ছে beef। বিফ খিচুড়ি সাথে আচারি। সত্যি কথা কি, মানে অনেকগুলো এয়ারলাইন্সের ফ্লাইটে খাইছি, কিন্তু এই যে দেশীয় যে একটা স্বাদ, মানে বাংলাদেশি যে একটা রান্নার স্বাদ, সেই স্বাদটা কিন্তু আছে। খিচুড়ির মধ্যে 8টি জরুরি পরিবহন পথ রয়েছে, 4টি হাতের বামে এবং 4টি হাতের ডান দিকে চিহ্নিত করা আছে। এর সঙ্গে লাগানো এই ইলাস্টিক ব্যান্ডের সাহায্যে আপনার নাক ও মুখের উপর বসিয়ে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিন। এখান থেকে দেখা যায় কেবিন টেম্পারেচার, কেবিন লাইটিং, বা যদি কোনো কেবিনে কোনো ধরনের ফায়ার বা টয়লেটসগুলোতে যদি কোনো ধরনের ফায়ার হয় সেক্ষেত্রে সব মেসেজ আমরা এখানে পাই। পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে তারপরে আমরা গিয়ে আমাদের পরবর্তী অ্যাকশনটা নিয়ে থাকি। আর্লি মর্নিংয়ে তাড়াতাড়ি যাওয়া যায়, ওখানে যে একটা ভালো সময় পাওয়া যায়, এটাও একটা দিনটা কারণ। কাজে লাগানো। দিনটা কাজে লাগানো মানে যায়। এই 8:30টার ফ্লাইটটা 8:25 ফ্লাইটটা হওয়াতে একটা পুরো জি। দিন পাচ্ছি আমরা। হ্যাঁ, ভিউয়ার্স, আজকে আমি যাচ্ছি মালয়েশিয়ায় ইউএস বাংলার এই এয়ারবাস A320 এই ফ্লাইটে। এই ফ্লাইটে মালয়েশিয়ায় যেতে পথে আমার যে অভিজ্ঞতাটি হবে, তাদের ইন ফ্লাইট সার্ভিস কেমন এবং কী কী তারা খাবার খাওয়ায়, এবং ফ্লাইটে আপনার বিনোদনের জন্য কী ধরনের ব্যবস্থা আছে এবং এই ফ্লাইটটি কেন সেফ, সেই সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আমি জুলহাস কবির আজকে যাচ্ছি ঢাকা থেকে কুয়ালালামপুর এবং দেখাবো এয়ারবাসের ইউএস বাংলার যে সার্ভিস সেটি। তো চলুন দেখতে থাকুন আজকের নতুন এই ভিডিও। অবশেষে আমরা দুই বন্ধু রওনা হচ্ছি কুয়ালালামপুরের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের যেতে সময় লাগবে আনুমানিক প্রায় 4 ঘন্টা। তো কুয়ালালামপুরের এই ফ্লাইটে যেতে পথে আপনাদের এই কুয়ালালামপুরের ভ্রমণের যে অভিজ্ঞতা, তো সেগুলো সব একটু একটু করে দেখাতে থাকবো। এই এয়ারবাসে ইউএস বাংলা আসলে কী ধরনের সার্ভিসটি দেয় সেটি দেখানোর চেষ্টা করব। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা জানেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এমিরেটস সহ অন্যান্য এয়ারলাইন্সেরও আমি ভিডিও নিয়মিত করে থাকি। তো এবার ইউএস বাংলা এই ফ্লাইটটি আপনাদের সামনে নিয়ে আসছি এবং আপনাদেরকে দেখাবো যে কী কী আসলে এই ফ্লাইটটিতে সুবিধা পাবেন আপনি একজন যাত্রী হিসেবে। তো চলুন আমরা শুরু করি আজকের জার্নি। এবার ওড়ার পালা। তার আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাক্সিওয়ে থেকে প্লেন যখন রানওয়ের দিকে এগোচ্ছে, ঠিক তখনই কেবিন ক্রুরা ব্যস্ত ফ্লাইটের নিরাপত্তা ও জরুরি নির্দেশনাবলী বুঝিয়ে দিতে। ঘন্টা 40 মিনিট সময় ইনশাআল্লাহ আমরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কুয়ালালামপুরে পৌঁছাবো বলে আশা করছি। সিট বেল্ট বাঁধা থেকে শুরু করে জরুরি মুহূর্তে অক্সিজেন মাস্ক ব্যবহারের নিয়ম, প্রতিটি ছোট ছোট নির্দেশনা দারুণভাবে বুঝিয়ে দিচ্ছেন কেবিন ক্রুরা। এই উড়োজাহাজে 8টি জরুরি পরিবহন পথ রয়েছে, 4টি হাতের বামে এবং 4টি হাতের ডান দিকে চিহ্নিত করা আছে। জরুরি অবস্থায় মেজের বাতি জ্বলে উঠলে সেই পথ অনুসরণ করে উড়োজাহাজ থেকে বের হতে হবে, নেমে আসবে। এই অবস্থায় শান্তভাবে বসে মাস্কের অক্সিজেন প্রবাহের জন্য মাস্কটি ধরে আপনার দিকে টানুন। তারপর মাস্কটির সঙ্গে লাগানো এই ইলাস্টিক ব্যান্ডের সাহায্যে আপনার নাক ও মুখের উপর বসিয়ে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিন। সঙ্গে ভ্রমণকারী শিশু থাকলে প্রথমে আপনি মাস্কটি পরেন এবং পরে অন্যকে দিন। আপনার লাইফ জ্যাকেট আপনার সিটের নিচে রাখা আছে। জরুরি অবস্থায় কেবিন ক্রু নির্দেশে লাইফ জ্যাকেটটি মাথার ওপর দিয়ে এইভাবে পরে নিন। টেকনিকটি আটকে নিয়ে ফিতার অবশিষ্ট অংশ টেনে সুবিধামতো টাইট করে নিন। এই নব সজোরে নিচের দিকে টানলে আপনার লাইফ জ্যাকেটটি খুলে যাবে। প্রয়োজনে আপনি এই লাল টিউবে ফু দিয়ে লাইফ জ্যাকেটটি খোলাতে পারেন। এই বাতিটি পানির সংস্পর্শে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠবে।
শুধুমাত্র জাহাজ থেকে বের হবার পূর্বে বহির্গমন পথের সামনে আপনার লাইফ জ্যাকেটটি ফেলাতে হবে। As a reminder, smoking is not permitted in the aircraft, including into the toilet. অবশেষে প্রচণ্ড গতিতে আকাশে ডানা মেলল আমাদের ফ্লাইট। মুহূর্তের মধ্যেই ব্যস্ত ঢাকা শহর নিচে ছোট হতে হতে মিলিয়ে গেল সাদা মেঘের ভেলায়। প্রায় ৩,০০০ কিলোমিটারের এই আন্তর্জাতিক দূরত্বের যাত্রায় ঢাকা থেকে কুয়ালালামপুরে পৌঁছাতে সময় লাগবে প্রায় ৪ ঘন্টা। Due to bad weather, the seatbelt sign has turned on. You all are requested to remain seated by fastening the seatbelt and also to avoid the toilet by this time. Thank you. মামা কেমন লাগছে আমাদের এই জার্নি? না, অনেক ভালো লাগছে। ইতিপূর্বে যেগুলো করছি সেগুলো লোকালি ডোমেস্টিক করছি। ডোমেস্টিকের বিমানগুলো এত বড় হয় না, তবে বাংলাদেশ বিমানের বড় যেটা আছে 787 হ্যাঁ 787 সেগুলো যেমন ফ্লেভার এটাও সুন্দর, আর এদের সার্ভিসটা অসাধারণ। তারপর ওরা খুবই একটা জিনিস দেখছো, এই ফ্লাইটটাতে বিজনেস ক্লাস রাখেনি, হ্যাঁ অল ইকোনমি ক্লাস। বিষয় হলো তো এখন বিজনেস ক্লাস আর ইকোনমিকের মধ্যে একটু পার্থক্য আছে, কারণ মনে হয় এই ফ্লাইটে এই রুটে তাদের অনেক প্যাসেঞ্জার ক্যারি করতে পারে, যারা এখানে সিট বেশি করে ফেলছে business- এবং ইকোনমি ক্লাস করাতে তোমার প্যাসেঞ্জার ক্যারি করতে পারছে বেশি এবং অল্প টাকায় করতে পারছে। এইটা তার মূল ফোকাস করে আসলে এই এয়ারক্রাফটটাকে তারা কাস্টমাইজ করে করেছে। তো তাতে হচ্ছে কি, ধরো মালয়েশিয়া বা সৌদি আরব, মানে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদের জন্য হয়তো কিছুটা কম মূল্যে তারা টিকিট পায়, এটা তাদের মূল উদ্দেশ্য ছিল। তবে টিকিটের প্রাইসটি ফুয়েল প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে বর্তমান পরিস্থিতির কারণে হয়তো অনেক বেশি গেইন করতে পারে। ভিউয়ার্স, আকাশে ওড়ার এই ফাঁকে চলুন জেনে নেওয়া যাক ইউএস বাংলা এয়ারলাইন্সের এই অভাবনীয় সাফল্যের গল্প। ২০১৪ সালে মাত্র ২টি -8 এয়ারক্রাফট নিয়ে দেশের আকাশে যাত্রা শুরু করা ইউএস বাংলা আজ বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাতের অন্যতম শীর্ষ এয়ারলাইন্স। -8 থেকে শুরু করে বোয়িং 737 এবং দূরপাল্লার ভ্রমণের জন্য অত্যাধুনিক এয়ারবাস A330 তাদের বহরে এখন শোভা পাচ্ছে আধুনিক সব উড়োজাহাজ। দর্শক, মালয়েশিয়ার যাচ্ছি। মালয়েশিয়ায় ইউএস বাংলার আজকের যে ফ্লাইটটি, সেই ফ্লাইটে আমরা যেতে পথে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কী ধরনের ইন ফ্লাইট সার্ভিস আসলে দিয়ে থাকি। প্রথমেই আমরা খাবারের মেনুতে আজকে কী কী রয়েছে চলুন আমরা একটু দেখাই। সর্বপ্রথমে আমরা ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে, ভাই ফ্লাইট পার্সার আপনি এই ফ্লাইটে, তো আজকে মেনুতে কী কী আছে আপনি বলবেন নাকি? আপনাদের যে কোনো ধরনের ইনফরমেশন দিয়ে হেল্প করছেন আমার মিস কেভিন টু আচ্ছা, মরিয়ম। ও সে আচ্ছা, অলরেডি খাবার প্রিপারেশন করছে, তো সে অবশ্যই আপনাকে গাইড করবে। ওকে। ম্যাম আপনার আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে কি কি মেনু আপনারা করে দিচ্ছেন? আজকে আমাদের 3টি অপশন আছে। একটা হচ্ছে বিফ আচারি খিচুড়ি, আরেকটা হচ্ছে চিকেন আচারি খিচুড়ি, সাথে আছে ভেজের মধ্যে ডাল আছে, আর ভেজ সবজি আছে, আর ভাত আছে। আচ্ছা, আমরা একটু কি দেখানো সম্ভব হবে যে আজকে কি কি মেনু? হ্যাঁ, দেখানো যাবে। এই যে এটা হচ্ছে চিকেন আচারি খিচুড়ি। চিকেন আচারি, হ্যাঁ। আর আর কয়টা আমাদের মেনু থাকে আমাদের সাধারণত 3টি মেনু থাকে। আচ্ছা, মানে চয়েস থাকে 3টা? হ্যাঁ, 3টা চয়েস থাকে। এটা হচ্ছে আমাদের বিফ আচারি খিচুড়ি। বিফ, জি। আর আমাদের ভেজ আছে।
ভেজটা হচ্ছে অপশনাল, যদি কেউ চিকেন বা বিফ না খেতে চায় তখন আমরা ভেজটা অফার করে থাকি। এই যে ডাল এটা হচ্ছে ডাল, রাইস আর হচ্ছে সবজি। হ্যাঁ, এই হলো তিনটা অপশন, বিফ, এই তিনটা চিকেন option আর আছে। একটা ভেজিটেবল। জি। আচ্ছা, এই আজকের এর বাইরে আমাদের অ্যাডিশনালি 12 বছর পর্যন্ত যেসব আমাদের চাইল্ড প্যাসেঞ্জার থাকে তাদের জন্য একটা চাইল্ড মিল আমাদের দেওয়া হয়ে থাকে, যেখানে দেখা যায় লেস স্পাইসি স্যাফরন রাইস, পোলাও কোরমা, সাথে সসেস। স্পেশাল। এটা শুধুমাত্র চাইল্ডদের জন্য আসে, তো যে কজন চাইল্ড থাকে তাদের জন্য এই চাইল্ড মিলটা আসে, সাথে একটা কমপ্লিমেন্টারি কিটক্যাট চকলেট প্রোভাইড করা হয়। ও আচ্ছা আচ্ছা, এটা আগে থেকে আপনার প্যাসেঞ্জার লিস্ট করে এভাবে কি খাবার? এটা আমাদের প্যাসেঞ্জার লিস্টের উপরে যে কজন চাইল্ড থেকে সে কটা চাইল্ড মিল প্রোভাইড করা হয়। বাট যদি কোনো চাইল্ড বা তার গার্জিয়ান যদি চায় যে চাইল্ড মিলটা নেবেন না, সেক্ষেত্রে চিকেন বা বিফের যে কোনো অপশন তারা ট্রাই করতে পারবে। একটা জিনিস আমরা একটু জানতে চাই যে এখানে এই খাবারগুলো কিভাবে প্রস্তুত করা হচ্ছে? এগুলো কি ওভেন আপনাদের? এগুলো হচ্ছে আমাদের ড্রাই আইটেম, ক্যাবিনেট বলি, আর এই দুটো হচ্ছে আমাদের ওভেন। আমরা এখানে আপনারা পুরো গরম করে বা পুরো সার্ভিস এখান থেকে দিতে পারেন? জি, আমরা এখানে খাবার গরম করে তারপরে হচ্ছে গিয়ে প্যাসেঞ্জারকে সার্ভ করি। আর এই কুয়ালালামপুর ফ্লাইটে আসা যাওয়া দুইটা খাবারই তো আপনারা এখান থেকে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমরা এখান থেকেই নিয়ে যাচ্ছি। আমাদের কেটারিং থেকে আমাদের ফুললি প্রসেস করে দেয়, লোড পর্যন্ত দিয়ে দেয়। পরের সেক্টরের জন্য মানে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার সময় আমরা সব কিছু করে নিই। আচ্ছা, মানে দুই পার্টেরই এখান থেকেই নিয়ে যাচ্ছেন? জি, এখান থেকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, মানে লং রুটের কোনো ফ্লাইট হলে তখন হয়তো ওই পার্ট থেকে নিয়ে, আপনাদের ক্ষেত্রে তো এরকম নাই? না না, আমরা হচ্ছে ঢাকা থেকেই, আমাদের বেস যেটাকে বলি আমরা ঢাকায়, সেখান থেকে আমরা সব কিছু নিয়ে যাই। আমাদের প্রিজার্ভ করা থাকে ড্রাই আইস দিয়ে, সেটা হচ্ছে ফুললি ফ্রেশ থাকে আসলে। আচ্ছা আচ্ছা, মানে স্বাদের কোনো পার্থক্য হয় না। আর এটা তো ইউএস বাংলার নিজস্ব ফ্লাইট ক্যাটারিং? Yes, আমাদের নিজস্ব catering। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেমন তাদের বিএফসিসি থেকে করে, ইউএস বাংলারও আলাদা ফ্লাইট ক্যাটারিং জি। সেন্টার আছে, সেখান থেকে তারা। আজকের এই ফ্লাইটে মূলত মানে প্যাসেঞ্জারের লিস্ট অনুযায়ী কতজন আপনারা পাচ্ছেন? আজকে আমাদের প্যাসেঞ্জার যাওয়া একটু কম আছে, প্রায় 300+ প্যাসেঞ্জার আছে। ওয়ে ব্যাকে আই থিঙ্ক ফুল হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এবার একটু আপনাদেরকে বিমান এয়ারক্রাফটের ভিতরে কীভাবে আসলে ওনারা খাবারগুলো সার্ভ করছে আর যাত্রীরা এই খাবারগুলো খাওয়ার পরে কি কমেন্টস করছে, চলুন তাদের সঙ্গে একটু কথা বলি, তারা কতটা সন্তুষ্ট হচ্ছে বিমান এই ইউএস বাংলার এই ফ্লাইটে খাবারের অভিজ্ঞতার উল্লেখ নেব আপনাদের সঙ্গে। আমাদের এই ফ্লাইটে আজকে আছে 301 জন যাত্রী। ইউজুয়ালি দেখা যায় ফুল থাকে, ওয়ে ব্যাকে আমরা আবার ফুল প্যাসেঞ্জার নিয়ে কুয়ালালামপুর থেকে ঢাকায় ব্যাক করবো। হ্যাঁ, আমাদের এয়ারবাস ছাড়াও বোয়িং এয়ারক্রাফট দিয়েও কুয়ালালামপুরে ফ্লাইট যাচ্ছে, অ্যান্ড আলহামদুলিল্লাহ ফুলই থাকে অলমোস্ট সবসময়। কেবিনের লাইটটা কীভাবে নিয়ন্ত্রণ করবে? এটা আমাদের এখানে যে প্যানেলটা আছে, এখানে এটা পুরোপুরিভাবে টাচ স্ক্রিন একটা প্যানেল। এখান থেকে আমরা দেখা যায় পুরো কেবিনের এবং গ্যালি এরিয়াগুলোতে আমাদের লাইটটা কন্ট্রোল করতে পারি। একই সাথে আমাদের কেবিনের যে টেম্পারেচার সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। যদি এটা মাস্টার কন্ট্রোল থাকে পুরোপুরি আমাদের ককপিটের হাতে, জাস্ট আমরা আমাদের প্যাসেঞ্জারদের কমফোর্ট অনুযায়ী অল্প একটু বাড়াতে বা কমাতে পারি টেম্পারেচারটা। কেবিনটা এখানে দেখা হ্যাঁ, এখান থেকে আমি আমার জোন ওয়াইজ, এই জোনে একটু ঠান্ডা হয়ে আছে, এটা একটু আমি ওয়ার্ম করতে পারি। এইখান থেকে পুরো কেবিনটাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন? হ্যাঁ, আমাদের পুরো কেবিনের সব কিছু, সব ধরনের ইনফরমেশন, নোটিফিকেশন, মেসেজ সব কিছু আমরা এখানেই পেয়ে যাই, এবং এখান থেকে দেখা যায় কেবিন টেম্পারেচার, কেবিন লাইটিং, বা যদি কোনো কেবিনে কোনো ধরনের ফায়ার বা টয়লেটসগুলোতে যদি কোনো ধরনের ফায়ার হয়, সেক্ষেত্রে সব মেসেজ আমরা এখানে পাই। হ্যাঁ, এখান থেকে তারপরে আমরা গিয়ে আমাদের পরবর্তী অ্যাকশনটা নিয়ে থাকি। এয়ারবাসের এটা একটা আলাদা, হ্যাঁ, এটা অনেক আপডেটেড একটা ফিচার আছে। জি। আপনাদের এটাতে এই একটা থেকে কন্ট্রোল করতে পারবো না, ওই পাশে আরেকটা কন্ট্রোল? না, এটা শুধুমাত্র ফরওয়ার্ডেই থাকে। এয়ারবাসের A330-300 মডেলে শুধুমাত্র ফরওয়ার্ডে থাকে, আর এখান থেকে পুরো কেবিনটা কন্ট্রোল করা যায়। সেবা ও নিরাপত্তার বিচারে নিজেদের প্রতিদিনই এক ধাপ এগিয়ে নিচ্ছে ইউএস বাংলা। তাদের বহর আরও শক্তিশালী করতে এবং বিশ্বজুড়ে নেটওয়ার্ক বাড়াতে চলতি মাসে যুক্ত হচ্ছে বোয়িংয়ের নতুন 21টি উড়োজাহাজ।
অভ্যন্তরীণ রুট থেকে শুরু করে এশিয়ার বিভিন্ন দেশ এবং মধ্যপ্রাচ্যের প্রধান প্রধান শহরগুলোতে আজ ইউএস বাংলা সুপরিচিত উপস্থিতি। ইউরোপ ও আমেরিকার মতো দূরপাল্লার গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনার লক্ষ্য নিয়ে তারা দ্রুত তাদের আন্তর্জাতিক রুট সম্প্রসারণ করতে যাচ্ছে। 2027 সালের মধ্যে এই বহরে যদি 21টি উড়োজাহাজ যুক্ত হয় তাহলে ইউএস বাংলা এই দক্ষিণ এশিয়ার অন্যতম একটি এয়ারলাইন্স হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে। ইউএস বাংলার চমৎকার আতিথেয়তা আর আরামদায়ক সিটিং অ্যারেঞ্জমেন্ট পুরো যাত্রাকে করে তোলে বেশ উপভোগ্য। আর ভ্রমণের মাঝেই পরিবেশনা করা হয় তাদের সুস্বাদু ইন ফ্লাইট। চলুন আমরা খেয়ে দেখি এবং যাত্রীদের সঙ্গে কথা বলে জানাবো যে যাত্রীরা আসলে ইন ফ্লাইটের এই মিলগুলোতে কতটা সন্তুষ্ট। ভাই আমাদের সঙ্গেই যাচ্ছে, আমরা জি। পাশাপাশি সিটে যাচ্ছি। সুমন মামা, আমি আর বড় ভাইয়ের সঙ্গে পরিচয় হয় নাই। তাহজিবুল ইসলাম, তাহসিবুল ইসলাম। আমি মূলত সিস্টেম কনস্ট্রাকশনের এমডি, ও সিস্টেম কনস্ট্রাকশন ফার্ম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। আমি কুয়ালালামপুরে যাচ্ছি। আমার মেয়ে ওখানে পড়াশোনা করে, ও, মূলত আচ্ছা। এ লেভেলের স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো কামিং টু ঈদ ভ্যাকেশন, ভ্যাকেশনে ভ্যাকেশনে যাচ্ছে আর কি। ফ্যামিলি সহ যাচ্ছে? আমার ফ্যামিলি ইজ দেয়ার, সেখানে আছে আর কি। মেয়ে মা সবাই মেয়ের একসাথে? সাথে মা ডিপেন্ডেবল ভিসায় থাকে আর আচ্ছা 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 আচ্ছা। কয়েকটা ইন্টারন্যাশনাল। আমরা মালয়েশিয়া যাব। আপনি যেহেতু আমার সহযাত্রী, এরকম একজন সহযাত্রীকে পাওয়া পরে ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। আমরা অনেকক্ষণ ধরে আসছিলাম, খাবারের টাইমটা হলো, খাবারটা দিল। এই যে আমরা প্রায় 2 ঘন্টা হতে চললো হ্যাঁ হ্যাঁ। ফ্লাইটটা করছি, সব মিলে এই 2 ঘন্টার অভিজ্ঞতা আপনাকে কেমন লাগছে? আপনি নিশ্চয়ই মালয়েশিয়াতে আরও অন্যান্য এয়ারলাইন্সে যাওয়া আসা করেন। হ্যাঁ, ইন জেনারেলি তো ধরেন 2 থেকে 3 মাস পর পর করেই আমি যাতায়াত করি। আমার কাজের কারণেও কিছু যাই, আর আমার মেয়ের সাথে দেখা করতে যাই। তো মালয়েশিয়ান এয়ারলাইন্সে যাই, বেশিরভাগ ইউএস বাংলাতেই যাওয়া হয়। আচ্ছা, ইউএস বাংলা কেন বেছে নেন বেশিরভাগ সময়? এইটা ঠিক বলা মুশকিল, যে অনেক সময় মনে হয় যে আর্লি মর্নিংয়ে তাড়াতাড়ি যাওয়া যায়, ওখানে যে একটা ভালো সময় পাওয়া যায়, এটাও একটা দিনটা কাজে লাগানো। দিনটা কাজে লাগানো মানে যায়। এই 8:30টার ফ্লাইটটা 8:25 ফ্লাইটটা হওয়াতে একটা পুরো জি। দিন পাচ্ছি আমরা। হ্যাঁ, বিসমিল্লাহ করে নামাজ পড়ে রওনা দিতে পারি, ওখানে যে আবার দিনটা শুরু করা যায় আর কি, সময়টা পাওয়া যায়, এরকমটা মনে হয়। আর সার্ভিসটা কেমন? মানে আপনার এক্সপিরিয়েন্স তো অনেক দিনের এই ইউএস বাংলাতে যাওয়া হ্যাঁ, আসা। অলমোস্ট তো 5 এয়ারবাস years। আসার পরে দেখতো বোয়িং দিয়েও তারা ট্রিপ করতো আগে, ফ্লাইট করতো। তো এয়ারবাস আর বোয়িং এর ভিতরে কি পার্থক্য পাচ্ছেন? তাদের সেবার মানটা কত? আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে ইয়ারবাস হওয়ার পরে, আসার পরে মনে হয় একটু সার্ভিসটা ভালো, একটু খোলামেলা, একটু বড় ধরনের পাই, এবং কোনো অসুবিধাও আসলে মনে করি না, যার কারণে ইউএস বাংলাতে বেশি যাওয়া হয়। আর আমাদের খাবারের পালা, কি কি দিচ্ছেন? স্যার আপনাদেরকে দেওয়া হচ্ছে Beef. বিফ খিচুড়ি সাথে আচারি। বিফ খিচুড়ি সাথে আচারে। ও ফাইন। এনজয় ইউর। আমরা এনজয় করি। ভাই কি বিফ খিচুড়ি আচারে খেলেন? জি, আমি বিফ খিচুড়িটাই নিয়েছি আর কি। ভালো ছিল না? হ্যাঁ, ইনশাল্লাহ আমার কাছে তো বেশ ভালো লাগলো। দেখি আমরা খাই, তারপর প্যাসেঞ্জার। আপনি আমাকে স্প্রাইট দিতে পারেন। সাদা Sprite। দেখি আমরা বিফ খিচুড়িটা খাই, কারণ সকালবেলা এই বিফ খিচুড়িটাই আসলে আমরা একটু ভালো বোধ করবো খেতে। কারণ এটা ঠিক আমাদের লাঞ্চে না ব্রাঞ্চে চলে এসেছে প্রায়। জি। তো একটু সময় সাপেক্ষ ব্যাপার যে সকালবেলা যে ফ্লাইটটি হয়, সকালে আমরা এটা 8টা
25-এর ফ্লাইট, আমরা এখন 10টার পরে আমরা আসলে খাবারটি খাচ্ছি। একদম পারফেক্ট টাইমে খাবারটি দেওয়া হচ্ছে। এই খাবারটি খাওয়ার পরপরই আমরা কিন্তু হয়তো আর 1-2 ঘন্টার পরে আমরা ফ্লাইট থেকে নেমে যাব। তারপরে ইমিগ্রেশন করে হোটেলে যদি কেউ যেতে চায়, আমরা যারা ট্যুরিস্ট, হোটেলে যাওয়ার ক্ষেত্রে একদম যখন চেক ইনের টাইম, সেই টাইমটাতেই কিন্তু পৌঁছেছে। অর্থাৎ এই ফ্লাইটের টাইমটা দুর্দান্ত একটা সময় ইউএস বাংলা পেয়েছে, যে কারণে আসলে ট্যুরিস্টদের ওই যে রাতের ফ্লাইটে বা ভোরের ফ্লাইটে যে বসে থাকা, রুম 2টার দিকে দেবে, সেই কষ্টটা নাই। আমরা এটা শুরু করি। সত্যি কথা কি, মানে অনেকগুলো এয়ারলাইন্সের ফ্লাইটে খাইছি, কিন্তু এই যে দেশীয় যে একটা স্বাদ, মানে বাংলাদেশি যে একটা রান্নার স্বাদ, সেই স্বাদটা কিন্তু আছে খিচুড়ির মধ্যে এইটা তো আছে। আমাদের বাংলাদেশি প্যাসেঞ্জাররা এই কারণেই কিন্তু পছন্দ করে যে এই খাবারগুলো। অনেকেই আমাকে বলছে যে ইউএস বাংলার খাবার, বিমানের খাবার ভালো, কারণ বাংলাদেশি প্যাসেঞ্জাররা ওই খাবারটাতে অভ্যস্ত, অর্থাৎ মালাই খাবার বা আদার্স অন্য খাবার যারা অভ্যস্ত না। আমরা খাচ্ছি, ভালো লাগছে, সত্যি সত্যি ভালো লাগছে। জাস্ট প্রমোশনাল ভিডিওর জন্য বলছিলাম, আসলে ভালো লাগছে, আসলেই ভালো ভালো লাগছে। দাম চলে যাচ্ছে 14 থেকে 18। এর আগে পরে অনেকবার মাটন আচার খেয়েছি, কিন্তু সত্যি আচার হ্যাঁ টেস্টি, নিঃসন্দেহে টেস্টি, একটু অয়েলি কম, এক্সকিউজ মি, সব মিলে আমাকে কি আমাদের এখনকার সময় দেখা যাচ্ছে সৌদি আরবের যেসব কান্ট্রিতে আমরা যাচ্ছি, জেদ্দা, রিয়াদ, এসব কান্ট্রিতে আমরা এয়ারবাস নিয়ে ফ্লাই করে থাকি। এর বাইরে মালয়েশিয়া এবং কখনো কখনো প্যাসেঞ্জার লোডের উপর ডিপেন্ড করে দুবাইতেও আমরা এয়ারবাস নিয়ে ফ্লাই করে থাকি। তবে ম্যাক্সিমাম সময় আমাদের মালয়েশিয়ার এই ফ্লাইটটা কন্ডাক্ট করা হয়ে থাকে এয়ারবাস এয়ারক্রাফট দিয়ে। প্যাসেঞ্জার আলহামদুলিল্লাহ আমরা সবসময় ফুল থাকে আমাদের প্যাসেঞ্জার, এবং আমাদের যেসব প্যাসেঞ্জার থাকে তারাও আমাদের কাছে মনে হয় যে তারা আমাদের সাথে যথেষ্ট সাবলীল, এবং তারা রেগুলারলি আমাদের সাথে ফ্লাই করছে এইসব রুটে। বাংলাতে আজকে আমি প্রথম আসলাম, ঠিক আছে, তো কেমন লাগছে প্রথম? মোটামুটি ভালো লাগছে। খাবার মান আর যাত্রী সেবার মান ভালো? খাবারের মান ঠিক আছে। ইউএস বাংলাতে কেন যাওয়া আসা করেন? আরও তো অনেক এয়ারলাইন্স আছে, ইউএস বাংলাকে কেন বেছে নিয়েছে? ইউএস বাংলা বাংলাদেশ একটা এয়ারলাইন্সে, এই জন্য মানে বাংলাদেশ প্রতিষ্ঠান, এদের সার্ভিস ভালো, এই জন্য যাওয়াটা। আপনি কি সবসময় এই ইউএস বাংলাতে আসেন না অন্য এয়ারলাইন্সগুলো ব্যবহার করেন? সবসময় ইউএস বাংলা এয়ারলাইন্স ব্যবহার করে, অন্য এয়ারলাইন্স ব্যবহার করে। মালয়েশিয়াতে থাকেন? জি, মালয়েশিয়াতে থাকি। তো কেমন লাগে এই বড় ফ্লাইট, এরা যে এয়ারবাসের এই বড় ফ্লাইটটা করছে ইউএস বাংলা, এইটাতে কি ভালো নাকি ছোট ফ্লাইটগুলোতে সুবিধা? বড় ফ্লাইটগুলোতেই সুবিধা মূলত বেশি, বড় প্লেনগুলোতে রিস্ক কম থাকে। অনেকে বলে যে জায়গা কম, এই জন্য বসতে কষ্ট, এইরকম কোনো কষ্ট মানায় নিতে হবে, সব কিছু সমস্যা হবে, বড় ফ্লাইটটাই সুবিধা বেশি। ভাই এই ফিডার কোথা থেকে দিলেন? এটা আমাদের একজন সম্মানিত প্যাসেঞ্জার আছেন, ওনার হয়তো বাবু আছে, বাবুর জন্য আর কি পানিটা দিতে বলেছে। গরম পানি চেয়েছিল, আমরা গরম পানি দিয়েছি। ফিডার উনি নিয়ে আসছে? জি জি, উনি নিয়ে আসছে। এরকম স্যার মাঝে মধ্যেই আমরা পাই যে প্যাসেঞ্জাররা আসে, ওনারা তো স্যার হট ওয়াটার ক্যারি করে না, সেক্ষেত্রে আমাদের স্যার বেভারেজ মেকার আছে, এখান থেকে আমরা হট ওয়াটারটা প্রোভাইড করতে পারি স্যার প্যাসেঞ্জারদের জন্য। আচ্ছা আচ্ছা, কারে উনি কে আসে? ও ভাইয়া, আচ্ছা ভাইয়া, এই যে আপনি গরম পানি চাইলেন, তারা দিল, কোনো দ্বিধা বা কোনো অসুবিধা হয়েছিল? আমি অলওয়েজ ইউএস বাংলায় ভ্রমণ করে থাকি। আমি মালয়েশিয়ার পিএইচডি স্টুডেন্ট। তো এবার আমি প্রথম বাবু নিয়ে যাচ্ছি। আমি এর আগেও ওনাদের কাছ থেকে পানি নিয়েছিলাম। তো এবার যেহেতু আমি ওনাদেরকে পাচ্ছিলাম না, মানে দেখতে পাচ্ছিলাম না আর কি, এই জন্য আমি নিজে আসলাম। কিন্তু এর আগের বার আমি যখন ওনাদেরকে বলেছিলাম, ওনারা নিজেরাই বলেছিল যে কতটুকু লাগবে, ওনারা থেকে কতটুকুই দিয়েছিল। আসলে ভালো লাগে ইউএস বাংলা, মনে হয় যে সব নিজেরই লোক,
সব আপন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। মানে গোছালো জিনিস তো হয়ে গেল, কিন্তু আপনাদের যে কাজ, আপনাদের কর্মব্যস্ততা, সার্ভিস, আফটার সার্ভিস আমাদের কি হচ্ছে পরের যে সেক্টর আফটার সার্ভিস যে আমাদের পরের সেক্টরটা আছে এটার জন্য আমরা কিছু জিনিসপত্র গোছাইতে হয় স্যার। যেমন হচ্ছে ওভেনে আমাদের ফ্রোজেন যে খাবারগুলো থাকে, ফ্রোজেন খাবারগুলো আমাদেরকে ওভেনে লোড দিয়ে রাখতে হয় স্যার, মানে পরের ফ্লাইটের জন্য। পরের ফ্লাইটের জন্য স্যার। কারণ হচ্ছে আমাদের স্যার অন্য ডেস্টিনেশন থেকে ঢাকা ছাড়া খাবার ওঠে না। আমরা সব খাবার ঢাকা থেকে আমাদেরকে প্রোভাইড করে, ফ্রোজেন থাকে, সেটা আমরা ওভেনে রাখি এবং নামার পরে ওই সেক্টরের আগে আমরা ইমিডিয়েট আগে আর কি গরম করবো। সো এগুলো গুছিয়ে রাখছি। এই যে টি কফি দিয়ে আসলাম, টি কফি দেওয়া শেষ, আমার পরের সেক্টরের জন্য টি কফিটা আবার রেডি করে রাখতে হচ্ছে, সো দ্যাট আমরা পরের বার খুব তাড়াতাড়ি সব কিছু শেষ করতে পারি, কারণ স্যার শর্ট ফ্লাইট অ্যাজ ইউ নো। অ্যান্ড এটাই করছি স্যার এখানে। এই যে সব কিছু গোছানো অলমোস্ট শেষ। এখন মূলত আপনাদের কাজটা কি চলছে? এখন স্যার আমরা আমাদের সব নেক্সট ফ্লাইটের প্রস্তুতি, নেক্সট ফ্লাইটের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, প্লাস এই ফ্লাইটে যেগুলো আমরা ইউজ করেছি সেগুলো স্যার হচ্ছে গুছিয়ে রাখছি, সুন্দর মতো নিট অ্যান্ড ক্লিন থাকবে স্যার। মানে পরে যখন উঠবে যাত্রীরা, জি স্যার, তখন আবার নতুন একটা ফ্লাইট নতুন একটা ফ্লাইট পাবে, এক্স্যাক্টলি 100% নিউ। পুরোটা ক্লিন থাকবে, নিট অ্যান্ড ক্লিন, হাইজিন মেনটেন করে আমরা পুরো কাজটা স্যার শেষ করব। ইউএস বাংলা এই জায়গাটা একদম সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছে, একদম 100% স্যার। ক্লিনিং এর দিক থেকে বলেন, হাইজিন মেনটেন করার দিক থেকে বলেন, আমরা হাইজেনিক থেকে অলওয়েজ নিজেরাও পার্সোনাল হাইজিন যেটা মেনটেন করার পরে আমাদের গ্যালিতে কোনো কিছু নোংরা থাকলে বা কিছু থাকলে সেগুলো আমরা ইমিডিয়েটলি ক্লিন করে ফেলি, সো দ্যাট কারো কোনো ঢাকা থেকে যখন যাচ্ছে একেবারে নতুন একটা ফ্লাইট, সব কিছু চকচকে ঝকঝকে। অবশ্যই স্যার, এই সেম জিনিসটাই। জি স্যার, কারণ আপনারা তো চেঞ্জ হচ্ছেন না, না সেম ক্রু। জি স্যার, আপনারাই আসতেছেন, আবার কুয়ালালামপুর থেকে ঢাকা টার্ন অ্যারাউন্ড ফ্লাইটে স্যার আমরাই। তখন আবার আপনাদেরকে সেই প্রথম থেকেই শুরু করতে হবে। প্রথম থেকেই শুরু করতে হবে স্যার, একদম 100% নিউ স্যার। ঢাকা থেকে যেভাবে আমরা শুরু করেছি আপনারা সেটার প্রিপারেশনটা অলমোস্ট ল্যান্ডিং এ যাওয়ার আগেই আপনারা করে ফেলবেন। জি জি স্যার। এই যে ছোট ছোট যে সেবাটি বা তাদের যে পরিশ্রম, তারা পরের ফ্লাইটের জন্য যে এখন থেকে প্রস্তুতি নিচ্ছে, এটি ইউএস বাংলা সহ অন্যান্য এয়ারলাইন্স সবাই করে থাকে, তবে তারা একটু বাড়তি যত্ন নিচ্ছেন। জি অবশ্যই স্যার। ভাই ভালো থাকবেন, সবাই অনেক ভালো সেবা দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে ইনশাআল্লাহ। তো প্রস্তুতি শেষ করছে তারা, মানে বাংলাদেশ থেকে আমরা যখন মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, মালয়েশিয়া থেকে আবার তারা যখন কুয়ালালামপুরে ফিরে আসবে, সেই ফিরে আসার পথে প্রত্যেকটা ফ্লাইটকে একদম পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করতে যা যা করণীয় সেগুলো কিন্তু একের পর এক তারা করে যাচ্ছে। অনেক এয়ারলাইন্স তো মালয়েশিয়ার এই রুটটাতে চলে, আপনি নিশ্চয়ই ট্যুরিস্ট। জি জি, ট্যুরিস্ট হিসেবে ইউএস বাংলা কেন নিলেন? মালয়েশিয়ান এয়ারলাইন্স ছিল, বিমান ছিল, আদার্স অন্য এয়ারলাইন্সগুলোতে যেতে পারতেন। এটাতে কি কমফোর্টটা আপনার কাছে? আমি যখন লোকাল ডোমেস্টিক ট্রাভেল করি, বুঝলেন, আচ্ছা, আমি ডোমেস্টিক ট্রাভেলেও ইউএস বাংলাকে প্রেফার করি। কারণটা হলো আপনাদের এই যে সার্ভিস, এই সার্ভিসটা অন্যান্য, আপনি যদি কম্পেয়ার করি অন্যান্য এয়ারলাইন্সের সাথে, তাহলে আমার মনে হয় যে ইউএস বাংলা আমি কমফোর্ট ফিল করি। আচ্ছা, এবং খাবারের যে মানগুলো, এই মানুষগুলো আমার পরিচিত, আমি দু একবার যাওয়াটা এর আগে করেছি, এবং নতুন যে এয়ারবাসগুলো তারা নিয়েছে, এটা বিশাল বড় একটা এয়ারলাইন্স, এটা তো আমি চাইলেই বিমানে পাচ্ছি না বা অন্য কোনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই রুটটাতে এত বড় একটা ফ্লাইট কমফোর্ট ফিল করি ইউএস বাংলা যাওয়ার জন্য। আমি মালয়েশিয়া যাচ্ছি ইউএস বাংলায়, আবার ব্যাক করবো সিঙ্গাপুর থেকে, আমি রিটার্ন টিকিট ইউএস বাংলায় করেছি। আমরা যেটা চাই হলো যে সার্ভিসটা কি, যে আসলো আমি কিছু চাচ্ছি, তারা আসতেছে, খবর নিচ্ছে, বাচ্চাদেরকে কিছু তারা ওই যে চকলেট দিল, এটাই তো আমরা চাই। আমাদের এভিয়েশনে যেটা হয় যে প্রথমত সেফটি এনশিওর করার পর সার্ভিসটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সো আমাদের ইউএস বাংলাতে সার্ভিসের ব্যাপারটা আমরা বরাবরই খুবই দারুণভাবে আসলে প্রায়োরিটি দিয়ে থাকি প্যাসেঞ্জারদেরকে, যে প্যাসেঞ্জারের কখন কী লাগবে বা কীভাবে প্যাসেঞ্জার স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা আসলে খুবই গুরুত্ব দিয়ে থাকি। তো প্যাসেঞ্জারদের ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্যাসেঞ্জাররা ওঠেন এবং তাদের বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ডিমান্ড থাকে, সেগুলো ফুলফিল করার জন্য আমাদের সার্ভিসটা কিন্তু খুব সুন্দর করে গুছানো আছে। যেমন আমাদের প্যাসেঞ্জার মিলের সাথে চাইল্ডদের জন্য চাইল্ড মিল দেওয়া হয়, এবং একই সাথে ইনফ্যান্টের জন্য
কিটক্যাট চকলেট দেওয়া হয়। সো আমরা চাই যে সব ধরনের সব বয়সের প্যাসেঞ্জাররা যেন আমাদের কাছ থেকে স্যাটিসফাইড হয়, সেদিকটা খেয়াল রাখতে। ইউএস বাংলার ফ্লাইটে কি সুবিধা পাচ্ছেন বাড়তি, যেটা আপনার ভালো লাগছে বা মন্দ লাগছে? না আমার কাছে এই গত 3 ঘন্টা জার্নিতে আপনার কাছে কি মনে হচ্ছে? না, আমার কাছে ভালোই লাগে। এর আগেও আমি যাওয়ার মালয়েশিয়া থেকে যে সময় আইছি সে সময় ইউএস বাংলাতে আইছি, আবার ইউএস বাংলাতে যাওয়ার ইচ্ছা ছিল, তাই আর কি ইউএস বাংলাতে যাচ্ছি। তবে সার্ভিস ভালো লাগে। আমি অনেক মানুষের কাছে শুনছি যে ইউএস বাংলা ভালো না, সার্ভিস ভালো না, ব্যবহার ভালো না, কিন্তু আমি ভালো পাইছি আর কি। কোন জায়গাটা আপনার বেশি ভালো লাগছে? ওদের কথাবার্তা, তারপরে তারপর ওদের যে পুরা যে কোনো বিষয় এটাকে হেল্প করে, বা খাবার দাবারও ভালো, সব দিক দিয়ে মোটামুটি ভালো লাগে আর কি। টিকিটের দাম ভালো? টিকিটের দাম ভালো? টিকিটটা ঠিক আছে, 32,000, 31,500, 32,000 এমন, তো বেশি তেমন বেশি না। এটা দিব নাকি স্যার নতুন করে একটা বানিয়ে দিই? আপনার ইচ্ছা। আমি স্যার নতুন করে একটা বানিয়ে দিই, আর স্যার আপনি হচ্ছে প্যাসেঞ্জারের জন্য যেটা দেওয়া ওটা একটু টেস্ট করেন। পুরোপুরিভাবে আমাদের এই সার্ভিসটা কমপ্লিমেন্টারি। তারপর আমরা চেষ্টা করি যে প্যাসেঞ্জারের কমফোর্ট বা প্যাসেঞ্জারের যেটা চাওয়া থাকে তার যতটুকু পূরণ করা সম্ভব আমরা আমাদের দিক থেকে বেস্টও ট্রাই করি। বাট একটা ফ্লাইট করতে গেলে প্যাসেঞ্জার কমফোর্টের থেকেও আমাদের কাছে সবথেকে বেশি প্রায়োরিটি পাই সেফটি অ্যান্ড সিকিউরিটি। সো ওই দিকটা মাথায় রেখে অনেক সময় দেখা যায় অনেক প্যাসেঞ্জার অনেক কিছু বলে বসে যেটা চাইলেও আমরা করতে দিতে পারি না, জাস্ট বিকজ অফ আওয়ার সেফটি কনসার্ন। সো ওই জায়গা থেকে দেখা যায় সেফটির কথা মাথায় রেখে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি প্যাসেঞ্জারদেরকে যতটা সাহায্য করা যায়। তো এই ফ্লাইটটি যখন ল্যান্ড করবে কুয়ালালামপুরে, তার আগ পর্যন্ত কিন্তু এই কেবিন ক্রুদের ব্যস্ততা। এরপরে যখন আবার নতুন ফ্লাইট শুরু হবে, অর্থাৎ কুয়ালালামপুর থেকে এটি যখন আবার ঢাকার উদ্দেশ্যে ফিরবে, এই ক্রু সেটটি কিন্তু এই ফ্লাইটটি নিয়ে ঢাকায় ফিরবে। অর্থাৎ এই যে একটি ফ্লাইট 4 ঘন্টা যাচ্ছে, মাঝখানে আবার 2 ঘন্টার একটা গ্যাপ সেখানে থাকবে, তারপরে আবার 4 ঘন্টা তারা ফ্লাই করে কিন্তু ঢাকায় ব্যাক করবে। এই যে সব মিলে তাদের একটা লম্বা সময় ধরে তাদেরকে কিন্তু সেবা দিতে হচ্ছে যাত্রীদেরকে। এই সেবাটি মানসম্মত নিশ্চয়ই আরও হবে, এবং তখন যাত্রী সেবার মান যত বাড়বে তত ইউএস বাংলা কিন্তু তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে একজন প্রতিষ্ঠিত এয়ারলাইন্স হিসাবে। এই দক্ষিণ এশিয়ার ভিতরে আশা রাখি তারা একটা জায়গা করে নেবে। এরই মধ্যে বাংলাদেশে একটা ভালো অবস্থান নিশ্চয় তারা করতে পেরেছে। যাত্রীদের সন্তুষ্টির কথা শুনলাম, আগামীতে নিশ্চয়ই আরও ভালো ভালো ফ্লাইট তারা ভালো ভালো গন্তব্যে যাবে, যেখানে বাংলাদেশিদের অনেক বেশি আনাগোনা আছে, সেই সব রূপগুলোতে করবে। ইউরোপ কিংবা আমেরিকার আকাশেও ডানা মেলবে ইউএস বাংলা। মেঘের দেশ পেরিয়ে আমরা চলে এলাম মালয়েশিয়ার আকাশসীমায়। ঢাকা ও কুয়ালালামপুরের মধ্যে সময়ের ব্যবধান 2 ঘন্টা, অর্থাৎ ঢাকার চেয়ে মালয়েশিয়ার সময় 2 ঘন্টা। নির্ধারিত সময়ে আমাদের প্লেন ল্যান্ড করলো কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।
চেক কন্টিনিউ। চমৎকার এক ফ্লাইটের অভিজ্ঞতা শেষে আমরা দুই বন্ধু প্রস্তুত মালয়েশিয়ার সৌন্দর্য উপভোগ করতে। ঠিক আছে, থ্যাংক ইউ। একভাবে আমরা পৌঁছে গেলাম কুয়ালালামপুরে। মামা কই এলে কুয়ালালামপুরে চলে আসলাম ইউএস বাংলার ফ্লাইটে। এখন আমাদের ইমিগ্রেশন পার করে রুমে যাওয়ার পালা। চলো দেখি কি হয় সামনে। ঠিক আছে, বাই বাই। ইউএস বাংলার সাথে এই যাত্রাটি সত্যি স্মরণীয় হয়ে থাকবে। দেখা হচ্ছে কুয়ালালামপুরের নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।